কম বয়সী পুরুষ মানুষদের যৌন অক্ষমতা নিয়ে ভুগছেন? নিশ্চয়ই আজকের ভিডিওটা ঠিক আপনাদেরই জন্য। নমস্কার, ডকম্যান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর প্রবীর বাসু, আমি একজন কনসালটেন্ট ইউরোলজিস্ট অ্যান্ড অ্যান্ড্রোলজিস্ট, এবং আমি চলে এসেছি এই যে আমাদের কম বয়সী ভাইদের যৌন অক্ষমতায় ভুগছেন, তারা কী কী কারণ হতে পারে। অবভিয়াসলি প্রথম জিনিসটা আমার মাথায় আসে সেটা হচ্ছে গিয়ে হরমোনাল প্রবলেমস। হ্যাঁ, টেস্টোস্টেরন হচ্ছে আমাদের যেটা বলি কিং হরমোন। আমাদের শরীরের মধ্যে সব কিছু ব্যাপারেই কিন্তু পুরুষ মানুষদের টেস্টোস্টেরন একটা ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। খালি সেক্সও নয়, খালি ইরেকশনও নয়, এটা আমাদের লিভারের সমস্যাও থেকেও আমাদের প্রতিরোধ করে, আমাদের ব্রেন হেলথ, আমরা কি চিন্তা করছি এবং এই যে লম্বা লম্বা মিটিং করছি এবং দুপুরবেলায় ঘুমিয়ে পড়ছি, সেটা যেন আমরা না করি, সেটাও কিন্তু টেস্টোস্টেরন আমাদের রক্ষা দেয়। সুতরাং কিডনি হেলথ বলুন, লিভার হেলথ বলুন এবং ব্রেন হেলথ বলুন, তার সাথেও লুকিয়ে আছে আমাদের কার্ডিয়াক হেলথ। হ্যাঁ মশাই, অনেক পুরুষ মানুষদের দেখেছি যেখানে তারা ইরেকটাইল ডিসফাংশনে আগে এসছেন আমার কাছে, চিকিৎসাটা পুরোপুরি কন্টিনিউ করেননি সামহাউ অর দি আদার, এবং তারা পরবর্তীকালে কার্ডিয়াক ডিসফাংশন বা দেখা গেছে কার্ডিওলজিস্টের কাছে বুক ব্যথা নিয়ে ভর্তি হয়ে গিয়ে তাদের 3টে স্টেন্ট পড়তে হয়েছে মশাই। সুতরাং একেবারেই নয়, যদি আপনি ইরেকটাইল ডিসফাংশনে ভুগছেন ওই গুমড়ে গুমড়ে থাকবেন না। আমি অনেক আমার ভাইদের দেখি তারা কিন্তু ঘরের মধ্যেই গুমড়ে থাকেন, রাত্রি 2টোর সময় গুগল করছেন, কি বুঝতে পারছেন তিনিও জানেন না, পুরোপুরি বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, কারোর সাথে ডিসকাস করতে পারছেন না। কার সাথে বা ডিসকাস করবেন? যার সাথে ডিসকাস করবেন তারাই তো হাসি ঠাট্টা করবে, এবং সব কিছু তো বাবা মার সাথে বলা যায় না। যদি আপনার পার্টনারও থাকেন, তার সাথে আপনার যদি কোনো প্রবলেম হচ্ছে, তার উপর যদি গিয়ে বলেন না আমার ইরেকটাইল ডিসফাংশনে ভুগছেন, তাহলে তো বুঝতেই পারছেন সে সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে হ্যাঁ, হরমোনাল ইস্যুস খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এবং আমরা জানি না আমাদের আজকে যে লাইফস্টাইল চেঞ্জেস তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে জানেন তো সাবস্ট্যান্স অ্যাবিউজ। কম বয়সী ছেলেদের, এটা আমি খুব দুঃখের সাথে, খুব বলতে পারেন খুব দুঃখের সাথে বলছি আপনাদের সাথে, যে কম বয়সী ছেলেরা আজকে যে সব সাবস্ট্যান্স অ্যাবিউজ অ্যাডিকশনে চলে যাচ্ছেন, সেটা কিন্তু ভালো নয়। হয়তো এই ইন্টারনেটে এই হুক অর ক্রুক কালচারে হয়তো তারা ফেঁসে যাচ্ছেন, এবং তাড়াতাড়ি ইমপ্রুভমেন্টের জন্য, তাড়াতাড়ি ভালোর জন্য তারা এই সাবস্ট্যান্স অ্যাবিউজ যাচ্ছেন। আমি সেই সাবস্ট্যান্স অ্যাবিউজের মধ্যে যাচ্ছি না, আমি তার বিশেষজ্ঞ নই। সুতরাং সেটাতে যদি তারা ভোগেন, অবভিয়াসলি তাদের রিহ্যাব প্রোগ্রামটা খুব ইম্পর্টেন্ট, কারণ বাড়িতে বসে সাবস্ট্যান্স অ্যাবিউজে ভুগছেন বা অ্যাডিকশনে ভুগছেন, আপনি ডি অ্যাডিকশন করতে পারবেন না, আপনি একজন প্রফেশনাল হেল্প নিতে হবে। সেটা গেল একটা ব্যাপার। সুতরাং যারা সাবস্ট্যান্স অ্যাবিউজ করছেন এবং যারা জানেনই না অনেক কিছু খাদ্য পদার্থ খাচ্ছেন, কিন্তু বাড়িতে বসে বিঞ্জ ইটিং করছেন, মানে বুঝতে পারছেন তো, টিভিও চলছে, আপনি বাইরে গিয়ে যাচ্ছেন এবং অনেক ঝাল মশলা চাট খেয়েও যাচ্ছেন, বাড়িতেও চিপস টিপস খেয়ে যাচ্ছেন, আপনি জানেনই না আস্তে আস্তে আপনার টেস্টোস্টেরন লেভেল কমে যাচ্ছে। এর সাথেও কিন্তু ঘুমের একটা বড় লিঙ্ক আছে। হ্যাঁ মশাই, আমরাও কিন্তু কিছুটা সেই ক্ষেত্রে দোষী, আমরাও ঠিকঠাক 8-9 ঘন্টা ঘুমোতে পারি না, কিন্তু যতটুকু ঘুমাচ্ছেন সেটা খুব ইম্পর্টেন্ট, যেন আপনার র্যাপিড আই মুভমেন্ট এবং ডিপ স্লিপ হয়, যেখানে আসল টেস্টোস্টেরন প্রোডাকশন হয়। হ্যাঁ মশাই, যারা জানেন না, যারা জানেন তাদের জন্য নয় এটা। যদি আপনি যে জিমে যারা যে ভারী উত্তোলন করছেন, ওয়েট লিফটিং করছেন, রেজিস্ট্যান্স ট্রেনিং করছেন, সেটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, কিন্তু বাড়িতে এসে ওই রাত্রি 2টো অবধি আপনি স্ক্রোলিং করে যাচ্ছেন, যাকে ডুম স্ক্রোলিং বলা হয়, তাহলে কিন্তু আপনার লাভ কিছু হচ্ছে না, আপনার রিকভারি হচ্ছে না, আপনার টেস্টোস্টেরন প্রোডাকশন হচ্ছে না। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তাহলে আমি কি বললাম? হরমোন, এক হচ্ছে হরমোন, 2 হচ্ছে গিয়ে রক্ত সঞ্চালন, এবং দ্যাট ইজ ইম্পর্টেন্ট, কারণ আমি প্রথমেই এই ভিডিওর আগে বলেছি যে আমি অনেক কম বয়সী ছেলেরা পেয়েছি 32 বছরে তাদের হার্টে স্টেন্ট বসেছে, তারা পরে এসছেন ডাক্তারবাবু আমি আপনার কাছে 5 বছর 7 বছর আগে এসেছিলাম, হয়তো আপনি চিনতে পারছিলেন না, তখন আমার চেহারাটাই অন্য ছিল, অনেক ভালো ছিল, কিন্তু তখনও আমি আমার প্রথম পার্টনারের সাথে প্রবলেম হচ্ছিল, আপনার কাছে এসেছিলাম, আপনি ওষুধ দিয়েছিলেন, আমি একদম ভালো হয়ে গেছিলাম, তারপরে আপনার কাছে আর আসিনি, টেস্টও করিনি, কিন্তু আজকে আমার হার্টে 3টে স্টেন্ট বসেছে। কেন? কারণ জানেন তো, হোয়াট ইজ নোন অ্যাজ আ আর্টেরিয়াল অর ভাস্কুলার হাইপোথেসিস। মন্টসরি বলে একজন ডাক্তারবাবু এই হাইপোথেসিস করেছিলেন, যেখানে তিনি দেখেছিলেন এই যে পেনাইল আর্টারিজ, মানে যে আমাদের পুরুষ ধমনীর যে পুরুষ অঙ্গে যে ধমনীগুলো হয়, পেনাইল আর্টারিজ মনে রাখবেন, যেখান থেকে রক্ত সঞ্চালন হচ্ছে এবং সেখানেই ইরেকশনটা হচ্ছে, যার জন্য ইরেকশনটা মেইনলি হচ্ছে, সেটা কিন্তু 1 to 2 মিলিমিটার খুব সরু, এবং সেখানেই প্লাক বা অ্যাথেরোস্ক্লেরোসিস যে ওই জমাটগুলো হচ্ছে, পলিমাটি হচ্ছে, সেটা আগে হচ্ছে, এবং তার 3-4 বছর পরে কিন্তু কার্ডিয়াক আর্টারিস বা করোনারি আর্টারি, যেটা হার্টে যে বড় বড় ধমনী, সেটা যেমন 5 থেকে 6 মিলিমিটার সেখানে হচ্ছে, এবং তারা যদি কোনো মতে বেঁচে যান,
কার্ডিয়াক আর্টারিজ থেকে, তাতে কিন্তু ক্যারোটিড আর্টারিজ মানে এই গলায় যে বড় বড় আর্টারি যেটা ব্রেনে আমাদের ব্লাড মানে মস্তিষ্কে আমাদের রক্ত সঞ্চালন করছে, এবং যার জন্য আমি আপনার সামনে আছি এবং এত কিছু বিড়বিড় করে কথা বলছি, সেটাতেও কিন্তু এফেক্ট হতে পারে। সুতরাং পরবর্তীকালে আপনার কিন্তু ইসকেমিক স্ট্রোকও আসতে পারে। এতটা মানে খুব ইম্পর্টেন্ট ব্যাপার। যদি আপনি আপনার ইরেকটাইল ডিসফাংশনটাকে নেগলেক্ট করে যাচ্ছেন, কার সাথে ডিসকাস করবেন আপনি জানেন না, এবং কি গেলেও তো ডাক্তারবাবুর কাছে কী করে আমি খোলামেলা কথা বলবো, উনিও তো একজন ছেলে, আমিও একটা ছেলে, আমি একটা ছেলেকে গিয়ে বলবো আমার পুরুষাঙ্গ উত্থান হয় না। যদি সেইভাবে আপনি ভাবেন তাহলে কিন্তু ভুল করছেন, আপনি সময়টা নষ্ট করছেন। গোল্ডেন আওয়ার বা গোল্ডেন হয়তো আওয়ারটা নয়, হয়তো একটু লম্বাই টাইম পিরিয়ড, সেটা আপনি মিস করছেন। সেটা এটা খুব ইম্পর্টেন্ট, ইজ অফ ভাস্কুলার কজ। তৃতীয়বার আসছি, আপনার বাড়িতে আপনার বাবা মা দুজনেই সুগার আছে, আপনি জানেনই না। আপনার প্রথম সিমটমস হচ্ছে ইউরিন করতে গেলে জ্বালা হচ্ছে, এবং যখন নিচে দেখলেন আপনার ফোর স্কিনটা ইনফেক্টেড হয়ে গেছে, ব্যালানোপস্টাইটিস। অনেক পেশেন্টদের দেখেছি তারা জানেনই না তার সুগার 300-এর ঊর্ধ্বে। সুতরাং ডায়াবেটিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কজ অফ ইরেকটাইল ডিসফাংশন, অ্যাজ ডায়াবেটিসের সাথে আদার যে প্রবলেমগুলো আসছে, যেগুলো অনেক সময় মোটাপার জন্য হচ্ছে, ওবেসিটির জন্য, যেমন হচ্ছে মেটাবলিক সিনড্রোম এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। অনেক বয়স্ক মানুষদের আমি দেখেছি, এটা মেইনলি একটু বয়স্ক মানুষ যারা রাত্রিবেলা ঠিকঠাক ঘুমোচ্ছেন না। কেন ঘুমোচ্ছেন না উনি জানেন না, হয়তো ঘড়ি দেখে উনি 8 ঘন্টা ঘুমোচ্ছেন, কিন্তু রাত বিরেতে তার পার্টনার বা তার ওয়াইফ বলছেন ডাক্তারবাবু ও কিন্তু হঠাৎ কেমন নাক ডাকে, খুব নাক ডাকে, এবং হঠাৎ নাক ডাকতে ডাকতে হা হা করে উঠে আসে, ঘুম ভেঙে যায়, এবং দেখছেন সকালবেলা মুখটা বেশ লাল টকটকে হয়ে আছে। এটা কিন্তু আপনার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় ভুগছেন, যেটা আপনার টেস্টোস্টেরন লেভেলটাকেও এফেক্ট করছে, এবং বাই ডিফারেন্ট মানে অনেক রকম পদ্ধতির জানা আপনার ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে আজকে, কিন্তু পরবর্তীকালে কিন্তু আরও ভয়াবহ প্রবলেম আসতে পারে। ডায়াবেটিসের জন্য নার্ভেস মানে ওই যেটা আমাদের স্নায়ু, যেটা আমাদের বলতে পারেন আমাদের পুরুষাঙ্গের স্নায়ু, সেগুলোও কিন্তু শুকিয়ে যায়, নিউরোপ্যাথিক চেঞ্জেস হয়। যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যারা সুগারে ভুগছেন তাদের চোখেও যারা দৃষ্টি যেমন কমে যাচ্ছে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, যেমন কিডনির সমস্যাও দেখা দিচ্ছে, তেমনি কিন্তু নিউরোপ্যাথির জন্য আপনার যেমন পায়ের তলাও জ্বালা করছে, তেমনিও কিন্তু আপনার পুরুষাঙ্গের উত্থানের প্রবলেম হচ্ছে। আর একটা কজ, এবার ইম্পর্টেন্ট কজে আসি, কম বয়সী ছেলেদের মোস্ট ইম্পর্টেন্ট কজ কিন্তু না সুগার, না রক্ত সঞ্চালন, না হরমোন, সেটা হচ্ছে পারফরমেন্স অ্যাংজাইটি। হ্যাঁ মশাই, আমি দেখেছি কম বয়সী ছেলে বিয়ের প্রথম রাত্রিরে পারফর্ম করতে পারছেন না, হতেই পারে তার আগে তার কোনো মানে এই ইন্টারকোর্সে কোনো হ্যাবিটই ছিল না, খালি ম্যাস্টারবেশন করেছেন। খুব কমন এই গল্প, যদি মনে করেন ডাক্তারবাবু এ কী বাজে বাজে কথা বলছেন, কিন্তু এটাই কিন্তু সত্য, এবং সত্যটা যে খুব শক্ত আপনার ডাইজেস্ট করা, সেটাও খুব ইম্পর্টেন্ট ব্যাপার। হয়তো আপনারা যারা শুনছেন তাদের এই প্রবলেমটি ঘটেছে কোনো এক সময় আগে, খুবই হস্তমোচন হয়েছে, প্রথমবার পার্টনারের সাথে যদি যখন যৌন মিলনের সময় কোনো মতেই উত্থান হচ্ছে না, এবং তার তো মাথায় হাত, পার্টনার তো রেগে বুম, বুঝতে পারছেন তো। এবং সেটা যদি বিয়ের পরবর্তী ফার্স্ট নাইট হয়, তাহলে বুঝতে পারছেন কী রকম প্রেশার আসছে সেই ছেলেটির ওপর। আজকালকার দিনে হয়তো ওয়াইফ রেগে যাচ্ছেন বা পার্টনার রেগে যাচ্ছেন, তিনি চলেই গেলেন, তারপরে সে ভয় পাচ্ছে যে আমি আবার যৌন মিলনে যাবো কী করে, তাহলে কিন্তু আমি আবার ফেল করব। এবং তারপরে তারা যদি জানো, তখনও দেখছেন কিন্তু কোনো মতেই ইরেকশন হচ্ছে না, মানে পেনিসে কোনো রকমের কোনো সারা শব্দই পাচ্ছেন না। এরপর থেকে আসে অ্যাংজাইটি। দেখুন, ইরেকশন ইজ বেসিক্যালি রিল্যাক্সেশন, আপনি আনন্দ নিচ্ছেন, এবং সেই ক্ষেত্রে আপনার যদি ফাইট অর ফ্লাইট মোডটা অ্যাক্টিভেটেড হয়ে যায়, যেখানে আপনি ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছেন, ওই হয় না শীতকালে আমার হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠিক তেমনই আমি পার্টনারের কাছে গেলাম, আমার পেনিসটাই ঠান্ডা হয়ে যাচ্ছে, পুরুষাঙ্গটা সিকিউরে যাচ্ছে। সেই ক্ষেত্রে বলতে চাই এটা পারফরমেন্স অ্যাংজাইটি, এবং এটা আপনি 10 বার যদি 10টাও ভুলেও করবেন না, কিন্তু যদি ভায়াগ্রা ট্যাবলেট খেয়ে থাকেন আপনার কোনো কাজ করবে না। আমি দেখেছি অনেক পেশেন্টরা যারা দিনের পর দিন ভায়াগ্রা নিয়েই আছেন এটার জন্য। দেখুন, সিলডেনাফিল, আমি এটা একটা প্রোডাক্ট নেম আমি বলতে চাই না, কিন্তু সিলডেনাফিল আপনি নিয়েই যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু আপনার কিছুই লাভ হচ্ছে না, এবং তাতে কিন্তু আপনার আরও ডিপ্রেশনে চলে যাচ্ছেন, এবং অনেক কম বয়সী ছেলেরা ডিপ্রেশনে ভুগছেন, এবং তারা দিনের পর দিন অ্যান্টি ডিপ্রেশন খাচ্ছেন এই কারণে, এবং তারপর থেকে তাদের মানে বুঝতেই পারছেন যৌন ক্ষমতা অনেকটা কমে যাচ্ছে। সুতরাং পারফরমেন্স অ্যাংজাইটি ইজ এ রিয়ালিটি, এটা কোনো হাসি ঠাট্টার ব্যাপার নয়। কম বয়সী ছেলেদের ম্যাক্সিমাম কেসে আমি দেখেছি সাইকোজেনিক ইরেকটাইল ডিসফাংশন, এবং তারা জানেনই না তারা কী চিকিৎসা নেবেন। সুতরাং সেই ক্ষেত্রে আমি বলতে চাই আপনি যথার্থ আপনি অ্যান্ড্রোলজিস্ট ডাক্তারবাবুর কাছে যান, তার সাথে ডিসকাস করুন, ব্লাড টেস্ট করুন, যদি আর কিছু টেস্ট করতে হয় করবেন,
এবং তার যদি ডায়াগনোসিস কী বেরোয় সেই ক্ষেত্রে তার চিকিৎসা নিন, তাহলে দেখবেন আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এবং যে প্রবলেমটা আপনি দিনের পর দিন ভুগে যাচ্ছেন, যত দিনের পর দিন ভুগবেন মনে রাখবেন সেটাকে সুস্থ হতেও কিন্তু সময় লাগবে। আগেই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনি যদি প্রবলেমটা আসছে নিশ্চয়ই আপনার ইউরোলজিস্ট ডাক্তারবাবু অ্যান্ড অ্যানালজিস্ট ডাক্তারবাবুর কাছে চলে যাবেন। আজকের জন্য এইটুকু রইল। বিভিন্ন এরম ভিডিও নিয়ে আমি আরও আসবো, অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। আমার বিনীত অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন। নিশ্চয়ই আজকের জন্য নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।